হ্যালো বন্ধুগণ, আজ আমরা দুর্গাপুরের ইস্কনের মন্দিরে যাচ্ছি। দুর্গাপুরে ইস্কনের মন্দিরে খাদ্যমেলা হচ্ছে। ইস্কন মন্দির তো আছেই, এখানে একটা মেলা হচ্ছে যেখানে ভোগের প্রসাদ সব ব্যবস্থা রয়েছে। তো প্রথমে গিয়ে আমিও লাইন দিয়েছিলাম। তো তারপরে উনি ওই যে মহারাজাকে দেখা যাচ্ছে, মহারাজারা বললেন যে আপনাদের কেন খাওয়ানো হবে, আপনারা কি মেম্বার? তো তখন আমি জানতাম না যে এখানে মেম্বার না হলে প্রসাদ পাওয়া যায় না। তো আমি একটা রীতিমতো একটা ফর্ম নিয়ে ফিল আপ করে দেওয়ার পর উনি বললেন যে এবার আপনি প্রসাদ পাবেন। তারপর আমরা কুপনটাকে নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমি আর আমার ওয়াইফ বুবি, এই যে দুজনে গিয়েছিলাম, সঙ্গে আমাদের ড্রাইভার ছিল। এই যে কুপনটা দেখাচ্ছি, তিনটে কুপন নিয়েছি, গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদের জন্য ভিতরে যাচ্ছি। তো ভালো ভিড় হয়েছে মোটামুটি। দেখুন না, লাইন দেখলে বুঝতে পারবেন, মোটামুটি ভালো ভিড় হয়েছে। তো যাই হোক, এখান থেকে খাবার দিয়ে দিয়েছে। ওই প্রথমে একটা প্লেটে এরকম দিয়ে সব হাতে একবার দিয়ে দিচ্ছে, একবারে নিয়ে গিয়ে যে যেখানে বসবে বসে খেতে হবে, এরকম ব্যাপারটা। যাই হোক, খাওয়া নিয়ে আমি খারাপ বলছি না, খুব ভোগ প্রসাদ মানে শেষ কথা। তো এটা আপনাদের শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এইগুলো তো রামায়ণে যেমন মহাভারতে যেমন ছবি দেখেছেন আপনারা, সেটাকে দেয়ালে ফুটিয়ে তোলা, কাগজের না, দেয়ালে ফুটিয়ে তোলা খুব কঠিন জিনিস। এই চাকা নিয়ে দেখুন মারতে যাচ্ছে কর্ণ, যে ব্যাপারগুলো ছিল, মানে আমরা যেটা, এটা রাম লক্ষ্মণ সীতা, এগুলো তো বলে দেওয়ার কিছু নেই, এগুলো তো সবই জানেন আপনারা। যাই হোক, তো আমি দেখাতে চাইলাম যে সুন্দর দেয়ালে নিখুঁতভাবে করেছেন, সেইটা দেখানোর জন্য আপনাদের এটা দেখালাম। ঠিক আছে, এইগুলো আপনারা দেখতে থাকুন। তো আমি যাওয়ার ব্যাপারে একটু বলে নিই। দুর্গাপুর স্টেশন থেকে যে কোনো বাসে আপনি হসপিটাল, ডিএসপি হসপিটালে যেতে পারেন। হসপিটাল থেকে অল্পই দূরে আছে, হেঁটেও যেতে পারেন, কিংবা এখান থেকে টোটো পাওয়া যায়, টোটোতেও যেতে পারেন। বেনাচিতি বাসে গিয়ে বেনাচিতি বাস থেকেও যেতে পারেন। বাস থেকে হসপিটাল গেলেন, হসপিটাল থেকে ওই টোটো বা হেঁটে যেতে পারেন। যাওয়া টাকা নিয়েও কোনো ব্যাপার না, খুব বেশি শক্ততা না। আর ইস্কনের মন্দির বললে এখন মোটামুটি দুর্গাপুরের লোক সবই জানে। তো এটা আপনাদের জন্য শেয়ার করলাম, এগুলো আপনারা দেখতে থাকুন। ঢোকার মুখেই খাদ্য মেলাতে যেখানটা দোকান করেছে, ঢোকার মুখেই কী সুন্দর রথের একটা মূর্তি করেছে। দেখুন কী সুন্দর রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে, সেটা প্রথমেই করেছে, খুব সুন্দর ঝকমক করছে। আর ভিতরে অনেকগুলো স্টল করেছে, এবং সবথেকে যেটা আপনার বলার জন্য আমি চেষ্টা করছি, এই স্টলগুলো খুব সুন্দর সুন্দর নামে সাজিয়েছে। প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা নাম দেওয়া আছে। তো সেরকম আর কি, দেখুন 2 নম্বরে ভীম, 1 নম্বরে অর্জুন, এরকম করে পরপর এগুলো দেওয়া রয়েছে। এবং এখানে কি পাওয়া যায় সেটাও এখানে লেখা রয়েছে। ঠিক আছে, মানে এটা খুব ভারী সুন্দর। 3-এ অর্জুন, অর্জুনে কী পাওয়া যায় এটা নিয়ে লেখা রয়েছে। তুমি জানাবে নাও, আমার খিদে নেই, তুমি জানাবে। তারপরে নকুল, তারপরে স্টলের নাম সহদেব। সহদেবেও লোক নেই খোলেনি, নকুলেও লোক নেই খোলেনি। যাই হোক, পরেরটার নাম বিদুর। পরপর এই সুন্দর নামগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা আইটেমের কী দাম সেটাও নিচে লেখা রয়েছে। এই যে এনারা সব সাজিয়ে দিচ্ছেন যে যা দরকার। এটা ভারী সুন্দর সুন্দর করেছে আর কি। মানে এনাদের পরেরটা ভীষ্মদেব। কী কী পাওয়া যাচ্ছে, বাটার ধোসা, মশলা ধোসা, এগুলো আপনাদের জন্য শেয়ার করছি, এগুলো আপনারা দেখতে থাকুন, এগুলো তো বলার কিছু নেই।
লেখা রয়েছে। আমি এই জন্য এগুলো ছবি তুলে নিয়েছি, ছবি তুলে নিয়ে আপনাদের জন্য পোস্ট করলাম। ইডলির দাম 20 টাকা পার প্লেট। যাই হোক, খুব সুন্দর, এইগুলো খুব সুন্দর করা আছে। আর এটা মন্দিরটা সবসময় খোলা থাকে, কিন্তু ঠাকুরের যে বিগ্রহ যেটা দেখা সেটা 9:30টার সময় খোলা হয়, আবার 1:30টার সময় বন্ধ করে দেওয়া হয়, আবার 1:30টার সময় বন্ধ করে দেওয়া হয়, আবার 4টের সময় খোলা হয়, থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। আর মধ্যিখানে ওই সময়টা বন্ধ থাকে, কিন্তু মন্দির খোলা থাকে। ঠিক আছে, তো পরেরটার নাম দেখুন কৃপাচার্য। কৃপাচার্য আবার একটা সুন্দর এখানে একটা সুন্দর স্টল করেছেন। আর কি পাওয়া যায় সব উপরে লেখা রয়েছে, এই যে সব উপরে লেখা রয়েছে। কয়েকটা দ্রৌপদী, পরের স্টলের নাম কুন্তি। বেশ সুন্দর নামগুলো, পরপর বেশ সুন্দর নাম করেছেন আর কি, মানে নাম রেখেছেন আর কি। তো এখন আমরা এটার থেকে বেরিয়ে আবার ওই যেখানে যেটা খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। তো আমি কিছু এটা বলবো যে ষষ্ঠ অধ্যায়ে আমরা কি শিখতে পেরেছি, তারপরে এগুলো আপনাদের জন্য শেয়ার করছি। এই যেখানে তো প্রথমে হচ্ছে যে আলোচনা হচ্ছে, এর আগে আপনারা 6টা অধ্যায় পর্যায়ক্রমে শুরু করলেন। এরপর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শেষ শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ ভগবান বলে দিলেন এখানে কে কারা শ্রেষ্ঠ। মানে এটা থেকে তিনি কি বলতে চাইলেন, যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করে এবং সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় হয় হচ্ছে সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে শ্রেষ্ঠ। এরপর আমরা প্রবেশ করবো বিজ্ঞান যোগে। তো প্রথমেই আমি বলি বিজ্ঞান যোগের অর্থ কি। বিজ্ঞান কথার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এর মানে হচ্ছে পরম তত্ত্ব সম্পর্কে জানা, পরম তত্ত্বের বিশেষ জ্ঞান। আর এটা অবশ্যই হবে প্রয়োগমূলক জ্ঞান। প্রয়োগমূলক জ্ঞান মানে কি? যেমন আপনার সামনে একটা মধুর বোতল রাখা আছে, সেই রকম মধুর বোতলটাকে যদি আপনি মধুটাকে যেই জ্ঞানটা জানা থাকলে আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন পড়ে না। তো এই জ্ঞানটাকে আপনার জীবনে প্রয়োগ করতে হবে। যতক্ষণ না আপনি এই জ্ঞানটাকে নিজের জীবনে প্রয়োগ করছেন, ততক্ষণ অবধি এই জ্ঞানটা জানার কোনো মানে হয় না। ঠিক যেরকমভাবে মধুর বোতল থেকে মধুটা যতক্ষণ না পান করছেন, তারপর সেটার কোনো মানে হয় না। পান করলে তবে সেটার মানে হয়। তো ভগবান এবারে অর্জুনকে বলবেন যে এই জ্ঞানের কথা, এই জ্ঞানটা আসলে কি, সেটা পারে না। এটাই একমাত্র পাওয়ার ভগবান মানুষের মধ্যে দিয়েছে। তো আমরা যদি এই মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। আমরা পশুর মতো জীবনযাপন না করে মানুষের মতো যেমন এখানে ভগবান বলেছেন, সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৃত্যু, এই 4টে চিন্তাই হচ্ছে মানুষের একমাত্র চিন্তা। তো আমরা যখন এই 4টে চিন্তা থেকে বেরিয়ে এসে ভগবানের ধর্ম করতে পারবো, ভগবানের ভক্তি করতে পারবো, তখনই আমরা নিজেদেরকে পশুর থেকে আলোচনা মনে করতে পারবো। এরপর ভগবান কি বলছেন, এদের মধ্যে এই মানুষের মধ্যে কদাচিৎ কেউ একজন শিবগান নাচের জন্য আগ্রহী হয়। এরপরে ভগবান বলেছেন, ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে 8 প্রকারের ভিন্ন জড়প্রকৃতির কথা বলা হয়েছে। এই 8 প্রকারের জড়প্রকৃতি কি? 8 প্রকারের জড়প্রকৃতি ভিতরে একটা সব বুক স্টল রয়েছে। তো বুক স্টলটাও সেই একই 9:30টার সময় থেকে 1:30টা পর্যন্ত খোলা থাকে, আবার তারপরে বন্ধ হয়ে যায়, আবার পরে খোলা হয়। তো যাই হোক, এইগুলো সবই আপনাদের জন্য শেয়ার করলাম আর কি, এগুলো আপনারা দেখতে থাকুন।
আমাদের চ্যানেলের নাম শিলা নকুর ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। যদি ভালো না লাগে তাও লিখবেন, আমরা চেষ্টা করব কোথাও ভুল হয়ে থাকলে সেটাকে ঠিক করার, ঠিক আছে? আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি, আপনারা দেখতে থাকুন। এই স্টলগুলো সবই ইস্কনের ভিতরে, ইস্কনের মন্দিরের বাউন্ডারির ভিতরে আর কি। এইগুলো বেশ সুন্দর জিনিস আছে, সব জিনিস এখানে পাওয়া যাবে। এইগুলো আপনাদের জন্য শেয়ার করলাম, এইগুলো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এবার উত্তরটা আমি বলেছি। অক্ষর শব্দের অর্থ হচ্ছে যারা জীব জগতের জীব, যারা তাদেরকে অক্ষর বলা হয়, অর্থাৎ বিনাশ রহিত, যাদের কখনো বিনাশ হয় না, তাকে বলা হয় অক্ষর। প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছিল সেটার আনসার হচ্ছে এই যে জড়জগতের পরিধি কত, এইটা আমাদের অষ্টম অধ্যায়ের শ্লোকের মধ্যেই উত্তরটা রয়েছে। ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মাম প্রত্যেক পঞ্চয় পুনর্জন্ম বিদ্যতে। অর্থাৎ এই জড়জগৎ থেকে ব্রহ্মলোক পর্যন্ত হচ্ছে জড়জগৎ, এটা হচ্ছে তার পরিধি। হরে কৃষ্ণ। আজকের মতো আমাদের ব্লগ শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।